অপরিকল্পিতভাবে এসআইআর করে বহু মানুষের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ জ্ঞানেশ কুমার বা জ্ঞানেশ কুমার, যারা বাংলায় একাধিক ন্যায্য ভোটার বা যাদের সমস্ত পরিচয়পত্র রয়েছে, প্রত্যেকের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। তারা যেন তেন প্রকারে বাংলার মানুষের নাম কেটে দিতে পারলেই তাদের সুবিধা। এবং সেই মানুষদের যাদের সব কিছু পরিচয়পত্র রয়েছে, নাগরিক, তারা ভারতের নাগরিক, তাদের ন্যায্য ভোটারদের দাবিতে, ভোটাধিকার রক্ষার দাবিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 6ই মার্চ 2026 শুক্রবার থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন। আজকে নিয়ে গোটা 4 দিন তিনি ধর্নায় রয়েছেন। তিনি যে বার্তা বা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেগুলোকেও অবমাননা করছে, অর্থাৎ তারা সংবিধানকেও মানতে চাইছে না এই নির্বাচন কমিশন বা বিজেপি। এবং আজকে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাকেও নির্বাচন কমিশন ছাড়েনি। একজন রাজ্যের মন্ত্রী, মহিলা মন্ত্রী, তাকে বলছে আপনি চুপ করুন, আপনার গলার আওয়াজ জোরে। অর্থাৎ তারা বোঝাই যাচ্ছে বাঙালিকে, বাংলার মা বোনেদের তারা কীভাবে, কী উপায়ে তারা বঞ্চনা করবে। তারা নাকি পশ্চিমবঙ্গের মা বোনেদের সুরক্ষার কথা ভাবে। এটাই বিজেপি, বাংলা বিজেপি বা ভারত বিজেপি। আমরা বুঝতেই পারছি তারা নাকি আবার বাংলায় এসে বাংলা শাসন করে। আপনারাই ভাবুন, বিজেপিকে ভোট দেবেন না আপনাদের জন্য যে মানুষটি লড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে থাকবে। এটা পুরোটাই বাংলার মানুষের সিদ্ধান্ত। আমরা মনে করি বাংলার মানুষ তাদের পাশে যে থাকবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তাদের হয়ে লড়ছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। নমস্কার, ধন্যবাদ।